প্রত্যেকটা বাঙালিরই ভালো মন্দ খেতে গেলে কোনো অকেশান লাগে না, কিন্তু কিছু কিছু অকেশানে তো ভালো মন্দ খেতেই হবে, আর সেটা তো বানাতেই হবে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাত্রেবেলা ডিনারের সময় এটাই কনভারসেশন হয় যে আগামীকাল সারাদিনে কী কী রান্না হবে আর বাপি বাজার থেকে কী কী আনবে। তো সেরকমই আমি মাথায় একটা আইডিয়া বার করেছিলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে পয়লা বৈশাখে তো কিছু না কিছু নতুন করতেই হবে। তো সেই জন্যই তোমাদের জন্য আজকের এই ভিডিও, আর সাথে আমিও বানিয়েছিলাম, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। একটাই ভুল হয়েছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা অন্তত ট্রাই করার সময় সেই ভুলটা করবে না। তো কিছুই করিনি, আজ আমি করেছিলাম কাতলা মাছের দই বড়া। অনেক দিন ধরে দই বড়া খেতে ইচ্ছা করছিল বটে, কিন্তু দই বড়াটা করবো করে আর করাই হচ্ছে না। তো ভাবলাম একটুখানি মাছ দিয়ে যদি করা যায়। আমরা বাবু যাই হোক আর তাই হোক মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কিচ্ছু চলবে না। তো সেই জন্যই বানিয়ে ফেলেছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার পরিবারের প্রত্যেকটা মানুষের আজকের দিনটা, সাথে গোটা বছরটা খুব 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 ভালো কাটুক, আর সবাই খুব এনজয় করো। তো কে কী করলো অবশ্যই আমাকে জানাবে, কিন্তু কে কে মেলায় গেলে না গেলে কী করলে আমাকে অবশ্যই জানিও। চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে একটু জল দিয়ে দেবে, আর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার জলটা ফুটে উঠলেই দিয়ে দেবে কাতলা মাছ। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি এখানে 3টে কাতলা মাছ নিয়েছি, আর দিয়েছি একটা বড় আলু। ব্যাস, এবার মাছটাকে আর আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। মাছ আর আলু সেদ্ধ হয়ে গেলে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, কাঁটা আর চর্বিগুলো একদমই বাদ দিয়ে দিয়েছি, আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার খুব সুন্দরভাবে মশলাটাকে কষে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাতে দিয়ে দিয়েছি ওই মাছটা আর আলুটা। ব্যাস, এবার মশলার সাথে মাছ আর আলুটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেছি, নয়তো একদমই পুড়ে যাবে। এবার আমার মাছ আর আলুটাকে একদমই মিশ্রণ হয়ে গিয়েছে। এবার ওতে অ্যাড করে দেবো একটু ধনেপাতা। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে একটু গরম মশলা ইউজ করতে পারো। আমি ধনেপাতা দিয়েছি, লেবুর রস দিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দরভাবে যায়। কিন্তু মাছের একটা গন্ধ থাকে, সেটা অনেকেই নিতে পারে না। তো সেই জন্য আমি ধনেপাতা আর লেবুর রসটাই ইউজ করলাম। আর এবার খুব সুন্দরভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো সাইডে। ব্যাস, এখানে আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে, যতই হোক খুন্তি দিয়ে নাড়লেও যাই হোক আর তাই হোক, হাত দিয়ে তো একটু নাড়তে হবে, বাঙালি না আফটার অল। তো এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সুন্দর গোল গোল একটু বড়া মতো বড় করে গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, বলও বলতে পারো, বড়াও বলতে পারো। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বেসন, কারণ নয়তো ওটা যখন তেলে আমি ডিপ ফ্রাই করবো, তেলে জড়িয়ে যাবে, নয়তো ভেঙে যাবে। তো কথা অনুযায়ী গরম তেল বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেবো এই মাছের বড়াগুলোকে। এবার খুব সুন্দরভাবে মাছের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এখানে 9টা বড়া হয়েছে, 3টে মাছে আর একটা আলুতে। তো তোমরা এবার তোমাদের পরিমাণ মতো করো, আর একসঙ্গে সব বড়াগুলো ভাজবে না, তাহলে ভেঙে যেতে পারে। আর এগুলো খুব দেখতে মনে হচ্ছে খুব শক্ত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর নরম হয়েছিল। তো এখানে আমার ভাজা একদমই রেডি হয়ে গেছে। এবারই এসছি কিন্তু রান্নার মেন পার্টে। তো আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে নুন, কারণ মাছে নুন দেওয়া আছে, আর একটু টমেটো সস, ধনে গুঁড়ো, আর অল্প একটু রেড মির্চ, আর 3টে বরফের কিউব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু রান্নার পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি যদি এখানে হলুদটা নিতে দিতাম, একদম পারফেক্ট দই বড়া হতো। কিন্তু অ্যাকচুয়ালি আমার বাপি, উনি হচ্ছে একদমই সাদামাটা তরকারি খেতে ভালোই বাসেন, একটু কালার হবে তবেই পছন্দ। তোমরা কিন্তু যখন বানাবে অবশ্যই বলবো হলুদটা না দিয়ে একবার বানিয়ে দেখতে পারো। তো এবার গ্রেভিটার জন্য করে নিচ্ছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা, চিনি। ব্যাস, এবার সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিলাম আদা বাটা, লঙ্কা কুচি আর রসুন বাটা। ব্যাস, এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেবার পর পেঁয়াজটা থেকে যখন তেল ছাড়বে তখন অ্যাড করে দেবো ওই দইয়ের ওই গ্রেভিটা। দেখো কত সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এরমভাবে মিশিয়ে নেবার, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে। দইটা দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, যেটাই রান্না করো না কেন। তারপরে গ্রেভিটা ভালোভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো জল, পরিমাণ মতো। তোমরা যতটা ঝোল রাখতে চাও ততটা জল দিয়ে দেবে। দিয়ে এবার ওটাকে খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দেবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদমই জোরে দিয়ে দিয়েছি। একদমই দেখতে পাচ্ছ গ্রেভি ফুটে হাফ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমি ঠিক গ্রেভিটা এরকমই রাখবো। ভাত দিয়ে খেতে গেলে গ্রেভিটা একটু বেশিই লাগে, তো তোমরা তোমাদের অনুযায়ী রেখো। আমার এখানে একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার চাটনি, দই বড়াতে তো চাটনিটা মেন, তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা,
একটু আদা, আর আমি এখানে চিনির বদলে অ্যাড করলাম গুড়। ব্যাস, এবার খুব সুন্দরভাবে বড়াগুলোকে একটা বাটিতে বা প্লেটে তোমরা যাতেই সাজাতে পারো সাজিয়ে নেবে। আমি এখানে পরপর সবগুলোই দিয়ে দিয়েছি, একসাথে সবটা করেছি। 9টা বড়া আমি এখানেই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে, তোমরাও করে নিও। এবার ওপর থেকে ওই গরম গরম গ্রেভিটা দেবে। এটা সাদা হলে দারুণ লাগতো। আফসোস ওটাই যে আমি যদি আগে ভাবতাম তাহলে হয়ে যেত। তো তোমরা অবশ্যই করো কিন্তু, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো ওপর থেকে আমি দিয়ে দিয়েছি গ্রেভিটা। এমনি দেখতে কেন, খেতেও দারুণ হয়েছে। একবার কিন্তু করে দেখো সবাই, এটা আমার রিকোয়েস্ট রইলো। এটা আমি একটা এক্সপেরিমেন্ট, মানে অনেক ভেবেচিন্তে এই রান্নাটা করেছিলাম যে আদৌ ভালো হবে কি ভুল হবে, কেরাম হবে, সবাই খাবে কি, ভাতের সঙ্গে খেতে কি বলবে। তো সবাই খুবই প্রশংসা করেছে। তো ওপর থেকে ওই ধনেপাতার চাটনিটাও দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তো কেমন লাগলো ও কেমন হয়েছে এই পয়লা বৈশাখের মধ্যেই একবার বাড়িতে বানিয়ে আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী করছো? তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি খেয়ে দে নতুন বছর ভালো করে কাটাও। টাটা।